আমি নিজের রুমে বসে মোবাইলে গজল শুনছি। এমন সময় আমার খালাতো ভাই রাকিব ফোন দিয়ে বলল, বাসায় আব্বু আম্মু খুব ঝগড়া করে সব সময়। তখন আমি বললাম, কি নিয়ে? রাকিব বলল, আলামিন, তুমি হয়তো জানো গ্রামে আমাদের দাদুর বাড়িতে অনেক সম্পত্তি। আমার আব্বু আর আমার চাচা তারা দুইজনই এই সম্পত্তির মালিক। কিন্তু আব্বু ছোট থেকেই শহরে পড়াশোনা করেছে, তারপর জব নিল, বিয়ে করলো, আমরা দুই ভাই জন্মগ্রহণ করলাম। কিন্তু গ্রামে যে এত জমি জমা তার প্রতি আব্বুর একদমই আগ্রহ নেই। বছরে একবার বা দুইবার দাদু বাড়ি যায়। দাদা তো অনেক আগেই মারা গেছেন 2005 সালে, আর দাদি মারা গেলেন সবে মাত্র 3 বছর হলো। এখন আম্মু আব্বুকে বলে শহরে বাসা ভাড়া করতে। তোমার ভাগে যে সম্পত্তি আছে তা তুমি তোমার বড় ভাইয়ের কাছ থেকে বুঝে নাও। কিছু জমি বিক্রি করে শহরে একটু জায়গা কিনে বাড়ি করলে তো আমাদের ভাড়া বাসায় থাকতে হতো না। আর তাছাড়া ছেলেগুলো বড় হয়েছে, ওদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আর তোমার বড় ভাই তার বউ বাচ্চা নিয়ে তো এত বছর একাই সবকিছু ভোগ করেছে, একটু ক্ষেতের চাল বা অন্য কিছু আমাদের দেয় না। আলামিন, তুমি তো জানো আমার আব্বু কেমন রাগী মানুষ। আমার আব্বু রেগে গিয়ে বলে, আমার মা কোনো জমি ভাগ করে দিয়ে যায়নি, আর আমার ভাই ভোগ করলে করুক, তাতে তোমার কি? তখন আম্মু চিল্লাচিল্লি শুরু করে এবং শেষে আব্বু বলে, ঠিক আছে, এইবার বাড়িতে গিয়ে বড় ভাইকে বলবো আমার ভাগের সম্পত্তি আমায় যাতে বুঝিয়ে দেয়। সবকিছু রাকিবের মুখে শুনে আমি রাকিবকে বললাম, তাহলে তো ঝামেলা শেষই হয়ে গেল, খালু তো মেনেই নিয়েছেন। তখন রাকিব বলল, সেটা হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু আব্বু বাড়িতে গেলে একদম পাল্টে যায়। চাচা এবং চাচি যা বলে তাই শোনে, সম্পত্তির নামও মুখে নেয় না। আম্মু যদি তখন বলতে আসে যে তুমি সম্পত্তি ভাগের কথা বলো, তখন আব্বু রেগে যায়, এমনকি সবার সামনে আম্মুকে অপমান করে, আরো অনেক কিছু। আর আমার চাচির খুব প্রশংসা করে আব্বু। কিন্তু যখন বাসায় চলে আসে তখন আব্বু বলে, বাড়িতে গেলে আমার মাথাটা কেমন জানি হয়ে যায়, কিছুই বুঝতে পারি না। তখন মনে হয় আমি নিজের ইচ্ছায় চলছি না, কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি রাকিবের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এমন সময়ে রাকিব বলল, আম্মু কথা বলবে তোমার সাথে। তখন আমি বললাম, দাও ফোনটা খালাকে। খালা ফোন ধরে বললেন, সব শুনেছ তো আলামিন রাকিবের মুখে? আমি বললাম, জি খালা। তখন খালা বললেন, আমি এখন কি করব বলো? তোমার খালু যদি না বোঝে তাহলে সব সম্পত্তি ওরাই ভোগ করবে। তখন আমি বললাম, খালা, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে খালু গ্রামে গেলে চেঞ্জ হয়ে যায়। আমার কথা শুনে খালা বললেন, সেটা তো আমারও সন্দেহ যে তোমার খালু গ্রামে গেলে চেঞ্জ হয়ে যায়। আমি বললাম, খালু এবং খালুর বাবা মায়ের নাম SMS করে দেন, আমি আমার হুজুরের সাথে একটু কথা বলবো এই বিষয়ে, যে কেন এমন সমস্যা হচ্ছে। বলে রাখা ভালো, আমি তখন মাদ্রাসাতে পড়তাম। আমি আমার মাদ্রাসার হুজুরের কাছ থেকে বদজিন তাড়ানো ও তাবিজ কবজ